আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা দুনিয়ার সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক ওখানেই বাড়িয়ে দিয়ে দিলেন। সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে নিলেন। আল্লাহর হাবিবকে দুনিয়ার বুকে সমস্ত নবীদেরকে দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওখান থেকে চলে গেলেন বরাক নামক স্থানে। এবার আল্লাহর হাবিবেরকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানে চলে গেলেন। এভাবে করে এক এক আসমানে যে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে যে সময় চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সপ্তম আসমান যে সময় পেরিয়ে গেলেন, এরপরে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বর্ডার আছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যেমন একটা বর্ডার আছে, সপ্তম আসমানের মাঝখানে একটা বর্ডার আছে। পৃথিবীর কোনো আলো বাতাস, কোনো ফেরেশতারা পর্যন্ত ওই বর্ডার ক্রস করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আমার ভাইরা, জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গন্তব্য এখানেই শেষ, আমার স্থান এখানেই শেষ, আমি আর উপরে এক চুল উঠতে পারবো না। নবী আমার বললেন, জিবরাইল, তোমার গন্তব্য যেখানে শেষ, আমার গন্তব্য সেখানেই শুরু। জোরে গান সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একাকিত্ব চলে গেলেন। আল্লাহর হাবিব এবার আল্লাহর কাছে রওনা দিচ্ছেন। স্পেশাল পাওয়ার ভাবে আল্লাহ পাক যেন হৃদয়ের বন্ধনে বন্ধুকে গ্রহণ করবেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান পেরিয়ে যেখানে আরশে আজিম, আরশে মহল্লায়, আরশে আজিম আল্লাহ তাআলার কুরুশ, এ একটা বিশাল জায়গা, বিশাল স্থান, সে বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। নবী আমার আরশে আজিমে আল্লাহর মেহমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বলা হলো, নবীজি, তুলুক বুলুক আসমান জমিন, সপ্তম আসমান পেরিয়ে, পৃথিবীর মহাশূন্য পেরিয়ে, কোটি কোটি মাইল দূরত্ব অতিক্রম করিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুক থেকে কোনো রকম যানবাহন ছাড়াই আমার স্পেশাল পাওয়ারে আমি আপনাকে আমার দরবারে নিয়ে এসেছি। নবীজি, আপনি আমার দরবারে কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব অত্যন্ত লজ্জা পেয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব মালিকানা একমাত্র তো তুমি, তোমার জন্য আমি আর কি নিয়ে আসবো? মাদ রজব শাবানি বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানি বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। রজব শাবানি বরকত দাও, মোর রমজান মাসে গুনাহ ঝরাও। পবিত্র এ রজব মাসের শেষ জুমা, এরপরে শাবান, তারপরে মাহে রমাদান। তো এই শাবান মাসের অতীব একটি আশ্চর্যোন্নতি ঘটনা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মাখলুকাতের জন্য দয়া, রহমত, করুণা, মুক্ত প্রতীক তিনি হচ্ছেন আপনার আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী জীবদ্দশায় সবথেকে বড় নিয়ামত, বড় আশ্চর্যান্বিত অলৌকিক যে মোজেজা, চিরন্তন, চিরসত্য, চিরবাস্তব, যেটা এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া অবিকলভাবে, যেভাবে আল্লাহর পক্ষ থেকে সেই মক্কা এবং মদিনার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছিল, সেই আখিরি কালামে রব্বানি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহর নবীর সবথেকে বড় মুজিজা, নবীর জীবন জিন্দেগিতে বড় মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। যে কোরআন ছিল, আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন সমন্বিত রাখবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এর থেকে বড় মুজিজা আল্লাহর নবীর আর কিছুই হতে পারে না। চিরন্তন মুজিজা এটা। এই কোরআনের পরপরই নবীর জীবনের সবথেকে
বড় যে মুজিজা সেটা হচ্ছে মেয়ারাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কি? মেয়ারাজ। সেটা এই রজব মাসেই সংগঠিত হয়েছিল আল্লাহর নবীর। এটার সময়কাল কখন ছিল? প্রথম কথা হচ্ছে মেয়ারাজ, দুইটা শব্দ মনে রাখবেন, এক হচ্ছে মেয়ারাজ আর একটা হচ্ছে ইসরা। শব্দ দুইটা কি? এক হচ্ছে মেয়ারাজ, দুই নাম্বার ইসরা। এই দুইটা শব্দের আলোকেই এই মেয়ারাজ সংগঠিত হয়েছে এবং এই মেয়ারাজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে জীবদ্দশায়, এবং এটা কোনো স্বপ্নযোগে নয়, এটা ছিল রাসূলের সশরীরে স্পেশাল জীবদ্দশায়। কারণ এটা নিয়ে অনেকের ব্যাপারে অনেক মন্তব্য আছে, কিন্তু মেয়ারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে হয়েছে এবং তিনি এই আসমান থেকে আল্লাহর কাছে গিয়েছেন। এটা মহা সত্য। ঈমানদারদের জন্য ছিল ঈমান বৃদ্ধি, আর অল্প ঈমানের যারা মুসলমান ছিল তারা অনেকে এটা শুনে অনেকে অস্বীকার করেছিল। এর দ্বারা বোঝা গেল যে স্বপ্ন মানুষ অস্বীকার করে না, যেটা বাস্তব অলৌকিক সেটাই মানুষ কিছু কিছু জিনিস অস্বীকার করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ হয়েছে সেটা সশরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ারাজের সময়কাল, মেয়ারাজ সংগঠিত হয়েছে সেই সময় যে সময় রাসূলের দুদ্দিন, ইসলামের দুদ্দিন, দুর্দশা, আল্লাহর হাবিবের প্রতি অত্যাচার, অমানবিক নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনি তো জন্মের আগেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে মাকে হারিয়েছেন। এতিম আল্লাহর হাবিবকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালিবের ঘরেই কাছেই লালিত হয়েছেন, পালিত হয়েছেন, আদর স্নেহ মায়া মহব্বত নিয়েই বড় হয়েছেন। আর দাদা আব্দুল মুত্তালিব, এখন আব্দুল মুত্তালিব চলে গেলেন, এরপরে চাচার জিম্মেদারি, চাচার জিম্মাদার যে সময় ছিলেন আল্লাহর হাবিব, সে সময় দীর্ঘ 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হলেন, দিনের দাওয়াত যে সময় দিলেন, সমস্ত সব দিক থেকে অত্যাচার নির্যাতন। আল্লাহর হাবিবকে শেল্টার দিয়েছিলেন। বাপের জায়গায় একটা সন্তানকে প্রত্যেকটা কাজে যেভাবে বাপ তার সন্তানকে শেল্টার দেয়, প্রত্যেকটা কাজে আগ্রহ বাড়ায়, প্রত্যেকটা কাজে উৎসাহ বাড়ায়, সেই কাজগুলো করেছিলেন আবু তালিব। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা জায়গা হচ্ছে চাচা, কিন্তু বাবার জায়গাটা তিনি সম্পূর্ণটাই পূরণ করেছিলেন। এখন আল্লাহর হাবিবকে যা কিছু করার দরকার সব কিছুই করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য দুঃখজনক তিনি ঈমানটা আনতে পারেন নাই। কিন্তু তার যে কাজগুলো ছিল সবটা ইসলামের জন্য ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সব শক্তি, সব মেধা, সব কিছুই নবী মুহাম্মদের পক্ষেই ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেয়। চাচা ছিলেন, চাচা চলে গেলেন। এরপরে সব দায় দায়িত্ব নিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে কষ্ট স্বীকার করেছেন, ইসলামের জন্য যে ত্যাগ করেছেন, এবং রাসূলের জন্য কত যে কষ্ট করেছেন, ইতিহাসের সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মহিলাদের ভিতরে সালাম পেয়েছেন তিনি হচ্ছেন খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের জন্য অসাধারণ কষ্ট করেছেন। আমার ভাইরা, খাদিজা তিনিও চলে গেলেন, খাদিজাও চলে গেলেন। তাহলে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন, আবু তালিব চাচা চলে গেলেন, খাদিজা ছিলেন, খাদিজার একটা পাওয়ারও ছিল, কিন্তু সেই খাদিজাও চলে গেলেন। কি একটা দুঃখ দুর্দশা না? রাসূল দিনের দাওয়াত দিচ্ছেন, অপরদিকে রাসূলের দুইটা মেয়ে ছিল, সেই মেয়ে দুইটা বিবাহ ছিল আপনার আবু লাহাবের 2 পুত্রের কাছে আছে। ঘরে দুইটা মেয়ে তালাকপ্রাপ্তা,
আবুল আহাব লাঞ্ছিত করার জন্য 2 সন্তানকে বলেছে তাদেরকে তালাক দিয়ে দাও, যদিও তারা তালাক দিতে চায় নাই, কিন্তু পিতার কারণে তালাক দিতে বাধ্য হয়েছে। কারণ রাসূলের কন্যা, তিনি তো স্বাভাবিক কোনো কন্যা হবে না। পরবর্তীতে এই কন্যা বিবাহ করেছিলেন। দেখেন, দুঃখ দুর্দশার পরেই, কষ্টের পরেই কি আসে? সুখ আসে। যিনি বিবাহ করেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থায় চতুর্দিক থেকে যেমন দুঃখ, কষ্ট, দুর্দশা, নির্যাতন, রাসূলের মক্কার বুকে পা রাখার কোনো জায়গা নাই, কোনো স্থান নাই। এমত অবস্থায় রাসূল মন খারাপ করে মনে করতেছেন যে এই মক্কার বুকে কেউ দাওয়াত গ্রহণ করতেছে না, কেউ আমাকে চাচ্ছে না, তাহলে আমি চলে যাই তায়েফের ময়দানে। তায়েফের বড় 3 গোত্র ব্যক্তিদের কাছে দাওয়াত দিলেন, তারা তো দাওয়াত গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান শুধু করলেন না, রাসূলকে হচ্ছে অমানবিকভাবে উল্টাপাল্টা কথা বললেন, রাসূলের উপরে নির্যাতন করলেন, এমনকি তায়েফের দুষ্টু ছেলেদের রাসূলের পিছু লেলিয়ে দিলেন। রাসূলকে কি অমানবিক কষ্ট করতে হয়েছে। আল্লাহর হাবিব কষ্টে পড়ে গেলেন। পাহাড়, সমস্ত আকাশ বাতাস কাঁপতেছে, রাসূলের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। জিবরাইল আমিন ডাক দিলেন, পাহাড়ত ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ দুর্দশায় সকলে কান্নাকাটি করতেছে, আকাশ কাতে, বাতাস কান্নাকাটি করে, আপনি একবার হুকুম দেন এই তায়েফবাসী গোষ্ঠা শুদ্ধ আমরা তাদেরকে শেষ করে দেই। নবীজি আমার বললেন, ও আল্লাহর ফেরেশতা, তুমি জেনে নাও আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, হয়তো তারা বুঝি নাই, আমাকে তারা হয়তো চিনতে পারে নাই, কিন্তু তাদের ওয়ারিস থেকে, তাদের এই পরিবার থেকে, এই বংশ থেকে পরবর্তীতে এমন সন্তান জন্মগ্রহণ করবে, তারা এই ইসলামের পক্ষে কাজ করবে। হয়তো এই প্রজন্মটা আমাকে চিনতে পারে নাই, কিন্তু পরবর্তীতে এমন সন্তান এই ঘর থেকে জন্ম নেবে, তারা খালিদ বিন ওলীদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই হয়েছে। আল্লাহর হাবিব ওখান থেকে কষ্ট করে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে রাত্রে উম্মে হানির ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এখন উম্মে হানি হচ্ছে আল্লাহর হাবিবের চাচাতো বোন, দুধ বোন, সেই ঘরেই তিনি বিশ্রাম নিয়েছিলেন। এ ব্যাপারে একটা খারাপ মন্তব্য অনেকেই করে। আল্লাহর হাবিব যে ঘরে আশ্রয় নিয়েছেন, একদিক থেকে দুধ বোন, অপর দিক থেকে চাচাতো বোন, তাহলে সেই ঘরে আশ্রয় নিলেন আল্লাহর হাবিব। ওই ঘরে হঠাৎ করে রাত্রেবেলা দেখতে পেলেন যে ঘরের ছাদ, ঘরের চাল উঠে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিবের জীবনে এমন কিছুই, শুরুতে আল্লাহ বোঝাচ্ছেন এমন কিছু এই রাত্রে ঘটবে যেটা অবাস্তব, অকল্পনীয়, পৃথিবীর কোনো শক্তি এই কাজটা করতে পারে না। শুরুতে আল্লাহর হাবিব তিনি লক্ষ্য করলেন উম্মে হানির ঘর থেকে ছাদ, তার চাল উঠে গিয়েছে। এটাই ছিল মেরাজের সেই রজনী। এই যে হচ্ছে আপনার হচ্ছে এই যে মাসটা রজব মাসের, এই মাসে সংগঠিত হয়েছে। এখন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করলেন, তার কাছে আসলেন জিবরাইল আমিন। আসার পরে ওই ঘর থেকে বাহির করলেন। বাহির করার পরপরই আল্লাহর হাবিবকে হাতিমে কাবা, কাবার সাইটে হাতিমে কাবা, ওখানে আল্লাহর হাবিবকে বসানো হলো এবং ফেরেশতা কি করলেন, তার বুকটা চিরে দ্বিখণ্ডিত করলেন। আল্লাহু আকবার বলেন। বুকটা চিরে দ্বিখণ্ডিত করলেন। ওখান থেকে আল্লাহর হাবিবের এই শরীর থেকে কলব, যে আপনার কলিজাটা বাহির করলেন, একটা পাত্রে রাখলেন, পাত্রে রাখে পরিষ্কার করলেন জমজমের পানি দ্বারা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিবের এই কলিজাটা একটা পাত্রে রেখে 2টা পাত্রে হচ্ছে একত্রিত করলেন। একটা হচ্ছে হিকমা অর্থাৎ জ্ঞান, আর একটা হচ্ছে ঈমান। এই 2টা পাত্রের মাধ্যমে আল্লাহর হাবিবের কলবের ভিতরে হিকমা এবং ঈমানকে পরিপূর্ণ করে দিয়ে দিলেন। কতটা পরিপূর্ণ করে দিয়ে দিলেন? আল্লাহর হাবিব যে শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মহামানব, একজন নবীর ভিতরে যে পরিমাণ ঈমান দেওয়ার দরকার আর হিকমা দেওয়ার দরকার, আল্লাহর হাবিবের বুকের ভিতরে সেনাটা বাহির করে ওই কলবের ভিতরে আল্লাহর হাবিবকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক দিয়ে দিলেন। এখন তো এটা বোঝা সহজ। জ্বর হলে থার্মোমিটার ব্যবহার করে না?
তাপ 101 হয়, 2 হয়, যার শরীরে যেমন তাপ। আল্লাহর হাবিবের ইমানকে পরিপূর্ণ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের এইটা 4 বার সিনাসিরাক হয়েছেন, সাক্কল সদর, অর্থাৎ এই শরীর থেকে বাহির করেছিলেন ছোটকালে একবার, যৌবনকালে একবার, এরপরে নবুয়ত প্রাপ্তর পরে সর্বশেষ আল্লাহর হাবিবকে আরো একবার বাহির করেছিলেন, মোট 4 বার করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে কলিজা ছেড়ে না, কলিজা ছেড়ে এখান থেকে একবারে বাহির করলেন। বাহির করার পরপরই আল্লাহর হাবিবকে বোরাক নামক একটা জিনিস, বোরাক মানে বারকুন, বার্ক শব্দের অর্থ আলো, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। বারকুন শব্দের অর্থ হচ্ছে আলো। এই আলোর, আমাদের এই যে দুনিয়ার আলো, এটার গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। সেকেন্ডে, সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। তাহলে এর মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর মাস, এর বছর, 1 বছরে বলা হয় আলোকবর্ষ বিজ্ঞানের কথায়। তাহলে 1 বছরে এর গতি কেমন হবে? বোরাকটা তেমন গতি সম্পন্ন নয়, তার থেকে দ্রুতগামী একটা বোরাক আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন। বারকুন, বোরাক। বোরাক চলে আসলেন। বোরাক চলে আসার পরপরই আল্লাহর হাবিবকে 60 জায়গায় থামালেন। প্রথম ওই বোরাকে নিলেন আল্লাহর হাবিবকে। বোরাকে নেওয়ার পরপরই তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, থামালেন। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এটা কোন জায়গা? জিব্রাইল আমিন বললেন, এটা সেই জায়গা যেখানে আপনার ভাই মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো আল্লাহর হাবিব ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আবার বোরাকে নিলেন। বোরাকে নেওয়ার পরপরই আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো ঈসার মা মারিয়াম। তিনি তো যে সময় সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, তার কি কোনো পিতা ছিল? সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ পাক মারিয়ামের রেহেমের ভিতরে সন্তান দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন ওই জায়গায় আবার এই বোরাককে থামালেন। ওখানে থামানোর পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? জিব্রাইল বললেন, এটা ওই জায়গা যেখানে ঈসার মা অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করেছিলেন। আল্লাহর হাবিব এখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার নামাজ শেষ করে আবার বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইতুল মুকদ্দাসে উঠলেন। জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে উঠে ওখান থেকে ইসরা, মদিনা নামক জায়গায় স্থানে, সেখানেও তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। ভালো করে শুনুন, বাইতুল মুকদ্দাস এটা যেমন জেরুজালেমে, এই যে ফিলিস্তিনের বুকে যেটা অবস্থিত, এখন ইহুদিরা যেটা দখল করেছিল, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সেটা হাসে কাছে চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলি আমরা। বাইতুল মুকদ্দাসে যে সময় চলে গেলেন, মসজিদ বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাসে দেখলেন মানুষ, মানুষ আর মানুষ, সমস্ত মসজিদে ভরপুর, একটা জায়গায়, কোনো জায়গায় কোনো ফাঁকা নাই। তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই জায়গাটা কোথায়? তখন বলেন, এটা হচ্ছে বাইতুল মুকদ্দাস, বাইতুল আকসা। তো আমি কোথায় যাব, কোথায় বসবো? তখন আল্লাহর হাবিব সাথে নিয়ে আস্তে আস্তে সাইড করলেন। সাইড করার পরই তাকে নিয়ে আসা হলো। সমস্ত মুসল্লির যেখানে আছে সেখানে কোনো স্বাভাবিক মুসল্লি নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, যত নবী পয়গম্বর পৃথিবীর বুকে এসেছেন, সমস্ত নবী এবং পয়গম্বরকে ওই বাইতুল মুকদ্দাসে একত্রিত করেছেন। এখানে আগমন করবেন আখিরি জামানার পয়গম্বর। এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে, সবাই অপেক্ষারত আছেন, আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করতেছেন যে এখানে আসবেন যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি। সমস্ত নবীরা নামাজরত অবস্থায় কাতারবদ্ধ হয়ে আসেন। এই মসজিদে আজকে 2 রাকাত নামাজ আদায় হবে।
আবুল বাশার হজরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী। তিনি মনে মনে ভাবতেছেন আজকে আমি মনে হয় ইমামতি করব, কারণ আমি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সমস্ত নবী এবং পয়গম্বর একই চিন্তায় মগ্ন আছেন, আজকের ইমামতি মনে হয় আমি করব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনকে বলা হলো, আজকের এই মসজিদে আল্লাহর ঘরের ভিতরে কোনো আম পাবলিক নাই, সাধারণ জনতা নাই, সাধারণ কোনো মুসল্লি নয়, সাধারণ কোনো উম্মত নয়। এখানে উপস্থিত আছেন যারা সমস্ত নবী এবং পয়গম্বর হলেন, তারা সমস্ত নবী এবং পয়গম্বর এই ঘরে, এই মসজিদে উপস্থিত। আমি প্রমাণ করতে চাই আমার নবী এই পৃথিবীর বুকে গিয়েছেন সবার শেষে, কিন্তু আমার নবীর জায়গা পিছনের কাতারে নয়, দ্বিতীয় কাতারে নয়, তৃতীয় কাতারে নয়। আমার নবী, সমস্ত নবী এবং পয়গম্বররা পিছনে থাকবে। আমি আমার নবীকে ইমামের জায়গায় দিয়ে গোটা বিশ্বময় ইমামদের লিডার বানিয়ে দেব। নবীজি আপনি সামনে যান, 2 রাকাত নামাজ আদায় করেন, সমস্ত নবী এবং পয়গম্বররা আপনার পিছনেই নামাজ পড়বেন, আর আপনি হবেন ইমামুল মুরসালিন। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা দুনিয়ার সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক ওখানেই বাড়িয়ে দিয়ে দিলেন, সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে নিলেন। আল্লাহর হাবিবকে দুনিয়ার বুকে সমস্ত নবীদেরকে দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওখান থেকে চলে গেলেন বরাক নামক স্থানে। এবার আল্লাহর হাবিবেরকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানে চলে গেলেন। এভাবে করে এক এক আসমানে যে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে যে সময় চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান যে সময় পেরিয়ে গেলেন, এরপরে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বর্ডার আছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যেমন একটা বর্ডার আছে, সপ্তম আসমানের মাঝখানে একটা বর্ডার আছে। পৃথিবীর কোনো আলো বাতাস, কোনো ফেরেশতারা পর্যন্ত ওই বর্ডার ক্রস করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আমার ভাইরা, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গন্তব্য এখানেই শেষ, আমার স্থান এখানেই শেষ, আমি আর উপরে এক চুল উঠতে পারবো না। নবী আমার বললেন, জিবরাইল তোমার গন্তব্য যেখানে শেষ, আমার গন্তব্য সেখানেই শুরু। জোরে গান সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একাকিত্ব চলে গেলেন। আল্লাহর হাবিব এবার আল্লাহর কাছে রওনা দিচ্ছেন, স্পেশাল পাওয়ার ভাবে আল্লাহ পাক যেন হৃদয়ের বন্ধনে বন্ধুকে গ্রহণ করবেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান পেরিয়ে যেখানে আরশে আজিম, আরশে মহল্লায়, আরশে আজিম আল্লাহ তাআলার কুরুশ, এই একটা বিশাল জায়গা, বিশাল স্থান, সে বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। নবী আমার আরশে আজিমে আল্লাহর মেহমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বলা হলো, নবীজি তুলুক বুলুক আসমান জমিন, সপ্তম আসমান পেরিয়ে, পৃথিবীর মহাশূন্য পেরিয়ে, কোটি কোটি মাইল দূরত্ব অতিক্রম করিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুক থেকে কোনো রকম যানবাহন ছাড়াই আমার স্পেশাল পাওয়ারে আমি আপনাকে আমার দরবারে নিয়ে এসেছি। নবীজি আপনি আমার দরবারে কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব অত্যন্ত লজ্জা পেয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব মালিকানা একমাত্র তো তুমি, তোমার জন্য আমি আর কি নিয়ে আসব? ইয়া রব্বুল আলামিন, কিছুই নিয়ে আসি নাই, শুধুমাত্র নিয়ে এসেছি আমার উম্মতের জীবন ভরা গুনাহগুলো নেন, আমার উম্মতের গুনাহগুলো আপনি মাফ করে দিয়ে দেন। নবী আমার এত কিছু পেরিয়ে, লক্ষ কোটি কোটি রাস্তা দূরত্ব পেরিয়ে উম্মতের কথা ভুললেন না, আর বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনার জন্য কিছু তাসবিহ তাহলিল নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, জোরে কান সুবহানাল্লাহ। পুত পবিত্র প্রশংসা একমাত্র আল্লাহ তোমার, আমি তোমার প্রশংসা করি, তোমার গুণকীর্তন করি। আল্লাহর হাবিব যে সময় উম্মতের পক্ষ থেকে এই সাদকা স্বরূপ, এই হাদিয়া স্বরূপ আল্লাহর দরবারে এই কথাগুলো যে সময় ব্যক্ত করতেছেন, রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর হাবিবকে এবার আল্লাহ পাক নিজেই নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম, রহমত, বরকত বর্ষিত হোক। আল্লাহ পাক যে সময় এই কথা বললেন, আল্লাহ পাক বলার পরপরই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এই কথা বললেন, আল্লাহ বলার পরপরই নবী এবার আবারও চুপ করে থাকলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনাকে এত সম্মান দিলাম, মর্যাদা দিলাম, আসমান থেকে সপ্তম আসমান পেরিয়ে লক্ষ কোটি কোটি মাইল দূরত্ব অতিক্রম করিয়ে আমার দরবারে আপনাকে মেহমান হিসেবে আমি গ্রহণ করিলাম, কেন আপনি চুপ করে রইলেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এত সম্মান, এত মর্যাদা আমি মনে করি আমার উম্মতের জন্য। আমার উম্মতকে বাদ দিয়ে আমাকে আপনি সালাম দিয়েছেন, এতে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু পূর্ণতা পাই নাই। আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দাকে আমি সম্মানিত করেছি, আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি মর্যাদা বাড়িয়েছি। আপনি যদি তাদের কথা ভাবতে পারেন, আমি আল্লাহ কিন্তু তাদের ছেড়ে দিই না। আল্লাহ পাক বললেন, নবীজি আপনি আপনার উম্মতের জন্য এখনো কাঁদতেছেন, আমি বলে দিয়ে দিলাম, শুধু আপনার প্রতি সালাম নয়, আপনার প্রতি শুধু বরকত নয়, নবীজি পরের পঙ্ক্তিতে আত্তাহিয়াতু আমরা যে সময় পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি শুধু আপনার প্রতি সালাম নয়, যারা দুনিয়ার বুক থেকে চলে যাবে নামাজরত অবস্থায়, নামাজের কাতারভুক্ত যারা হবে, ওই সমস্ত ব্যক্তিরা যারা কবরে চলে যাবে, নামাজরত ব্যক্তিরা যে দোয়াটা করবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওই সমস্ত নেককার বান্দা বান্দিদের ওই নামাজের একটা সওয়াব দোয়া প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে তাদের কবরে পৌঁছে দেওয়া হবে। নামাজে আমরা পড়ি, নবীর প্রতি সালাম পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর প্রতি বারংবার নামাজে সালাম দেয়। নবী বললেন, নামাজে আমার জন্য সালাম হবে, আমার নেককার উম্মতের জন্য সালাম হবে না, এটা হতে পারে না। কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীর বুকে আসবে, তারা সালাম দেবে। এই পৃথিবীর বুকে নামাজীদের কাতারভুক্ত যারা হবে, তারাও কবরে বসে বসে এই সালাম, এই বরকত, এই রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, আসার পরপরই আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন বসে আসেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহর হাবিব বসে আছে মসজিদে হারামের সামনে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যে সময় বসে আছেন, সকলেই আল্লাহর হাবিবের মন খারাপ দিকে মনে ভাবতেছেন, না জেনে কি হয়েছে। আবু জেহেল সেখানে আগমন করেছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ কোনো কথা আছে নাকি? আজকে কোনো বক্তব্য আছে নাকি? মোহাম্মদ আজকে কোনো কথা আছে নাকি? বলতেছে, হ্যাঁ আজকে মারাত্মক একটা কথা আছে, মারাত্মক একটা ঘটনা আছে। আমি গত রাত্রে স্বপ্নের ভিতরে ছিলাম, আমি গত রাত্রে ঘুমার ভিতরে ছিলাম, ঘুমার থেকে আমাকে জাগ্রত করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব কিছু পেরিয়ে আল্লাহর পক্ষ থেকে আমাকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছে। আবু জেহেল বলতেছে, এতদিন জানতাম যে তুমি পাগল হয়ে গিয়েছো, আজকে তোমার কথাই প্রমাণ হয়ে গেছে আসলেই যে তুমি সত্য একটা পাগল। জোরে কান নাউজুবিল্লাহ। বলতেছে, এতদিন আমি জানতাম যে আসলে তুমি পাগল, এটা আমি আমার নিজের জন্য বলতাম, নিজের স্বার্থের জন্য, কিন্তু আজকে যে তুমি বক্তব্য দিচ্ছ, এটা তো মনেই হচ্ছে যে তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। তো তুমি রাতারাতি, এখন আমাদের তো এখন যানবাহন আছে, সে সময় কোনো যানবাহন ছিল না, প্লেন ছিল না, কোনো কিছুই ছিল না। তাদের তো স্বাভাবিক কাফেরদের এটা তো বিশ্বাস করাই তো একটা অবাস্তব একটা কথা। এখন রাতারাতি বাইতুল মুকাদ্দাস পেরিয়ে, এখান থেকে 1600 কিলোমিটার দূরত্ব হচ্ছে বাইতুল মুকাদ্দাস, কোটি কোটি মাইল হচ্ছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এই এত কিছু পেরিয়ে তুমি রাতারাতি আল্লাহর কাছ থেকে সাক্ষাৎ করে আসছো। শুনেছ শুনেছ এখন কাকে ঘায়েল করা যায়? ওর সব থেকে নিকটবর্তী যে ঘায়েল করতে হবে তাকে। এর নিকটবর্তী হচ্ছে, এর সব থেকে বিশ্বস্ত বন্ধু হচ্ছে আবু বকর। আবু বকরকে ডাক দিয়ে আবু জেহেল চলে গেল যে, আবু বকর শুনেছ তোমার বন্ধু নাকি পাগল হয়ে গেছে। তখন বলতেছে, কেন কি হয়েছে? বলতেছে, আমি শুনলাম তোমার বন্ধু যে নবী দাবি করেছে, সে নাকি বলতেছে রাতারাতি বাইতুল মুকাদ্দাস পেরিয়ে আল্লাহর কাছ থেকে সাক্ষাৎ করে এসেছে। তো বলতেছে, এই তুমি যে কথাগুলো আমার সঙ্গে বলছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু কি এই কথা বলেছে? বলেছে মানে এখনো বলতেছে লোকের সামনে। আবু বকর বলতেছে আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে পরে শুনে নাও, জেনে নাও, নবী আমার যা বলেছেন সত্য বলেছেন। আবু বকরকে নিয়ে আসা হলো রসুলের দরবারে। রসুলের দরবারে যে সময় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি এই কথা বলেছেন? তো বলতেছে আবু বকর তোমার মন্তব্যটা কি? আবু বকর বলতেছেন নবীজি, এক নয় দুই নয়, আপনি আমার 20 বছরের বন্ধু। মিথ্যা তো দূরের কথা, একটা দিনের জন্য কোনো রকম ছলছতরি ধোকাবাজি কোনো কথা আপনার জবান থেকে আপনি বলেন নাই। আর এখন নবী হওয়ার পরে আপনি মিথ্যা বলবেন? আমি যেহেতু ঈমান এনেছি, আমি বুঝতে পেরেছি আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার কথাই কোনো মিথ্যা নয়। নবীজি ডাক দিয়ে বলতেছেন আবু বকর, এতদিন তুমি শুধুমাত্র ছিলে আল্লাহর পক্ষ থেকে আবু বকর, আজ তুমি আবু বকর নয়, তুমি সত্য সাক্ষী দিয়েছো। তোমার নামের পিছনে আমি সিদ্দিক লাগিয়ে দিলাম। তুমি আবু বকর নয়, তুমি আজকের থেকে আবু বকর সিদ্দিক। বিশ্ববাসী তোমার নাম যে সময় বলবে নামের শেষে সিদ্দিক লাগিয়ে দেবে। সত্য সাক্ষী দিয়েছো। আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন এক ইহুদি নাকি এটা দেখেন, আল্লাহর হাবিব আমাদের এই সাতক্ষীরায় কিংবা অন্য দেশ থেকে একটা মেহমান আসলেন, সাতক্ষীরায় আগমন করবেন। সাতক্ষীরায় আগমন উপলক্ষে তাকে বলা হলো যে আজকে বাইরের একজন মেহমান আসবে, এই রাস্তা দিয়ে চলাচল করবে। এখন সমস্ত রাস্তার হচ্ছে যাতায়াত ব্যবস্থা, সমস্ত সব কিছু কিন্তু স্টপ করে দেওয়া হয়। এখন পৃথিবীর স্বাভাবিক একটা মেহমান আসবে বলে বাংলাদেশ থেকে এখানে আমাদের এখানে আগমন করবে, এই রাস্তায় হচ্ছে ওই মেহমান 2টা থেকে 3টা পর্যন্ত চলাচল করবে। এই রাস্তায় সমস্ত মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিক্সা, বাস সব বন্ধ করে দেওয়া হয়। হয় কি হয় না? তাহলে সাধারণ একটা মেহমানের জন্য যদি এই স্বাভাবিক একটা সিকিউরিটি এই ব্যবস্থা যদি করা হয়, যিনি আল্লাহ পাক তানার হাবিবকে নিবেন ইনি কি স্বাভাবিক মেহমান? আল্লাহর পরেই যার স্থান, তাই এটা আল্লাহর পক্ষ থেকে এক দিক থেকে 27 বছর সময় লেগেছে, অপর দিক থেকে 27 সেকেন্ড। জোরে কান সুবহানাল্লাহ। বিষয়টা কেমন? নবী মিরাজ থেকে আসলেন, আসার পরপরই তিনি যে অজু করে গিয়েছিলেন, অজুর পানি এখনো ভিজা অবস্থায়, তিনি দরজা নাড়া দিয়েছিলেন, দরজার যে শিকলটা নড়তেছিল, মিরাজ থেকে আসলেন, মিরাজে ঘুরলেন ফিরলেন, দেখলেন জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন। দীর্ঘ 27 বছর অতিক্রম করেছেন। অতিক্রম করার পরে নবী আমার মিরাজ থেকে যে সময় আসলেন, এখনো দেখতেছেন যেখানে শুয়েছিলেন বালিশগুলো এলোমেলো, যেখানে শুয়েছিলেন সেখানে দেখতেছেন খাতা বালিশ সব কিছু যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। অজুর পানি গড়াচ্ছে, এখনো দরজার ভিতরে শিকলটা নাড়ানাড়ি করতেছেন। আল্লাহ বলেছেন আমার নবী তো আসমান থেকে ওই ঘর থেকে আসবে, 7ম আসমান পেরিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখবে। সব কিছু শেষ হওয়ার পর যে সময় নবী আমার চলে যাবেন, এর ভিতরে যে সময়টা থাকবে দীর্ঘ বছর, সমস্ত সব যে যেখানে আসো সূর্য, তারকা, গ্যালাক্সি সব জায়গায় থাকবে, কিন্তু ঘড়ির কাঁটা এখন রাত 3টা বেজে 45 মিনিট ওখানেই থাকবে। নবী আমার কাছ থেকে ঘুরে যাওয়ার পরপরই আবার ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট গতিতে চলবে। বলেন যে আল্লাহর পক্ষ থেকে নবী নিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে এই রকম হুকুম যদি বলা হয়, পৃথিবীর বুকে নবীর পক্ষ থেকে মিরাজ করা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। জোরে কান সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মেহমানের জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হয়, গাড়ি ঘোড়া সব বন্ধ। আর আল্লাহর হাবিব যে সময় যাবেন এগুলো বন্ধ করা আল্লাহর পক্ষে স্বাভাবিক ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই যে মিরাজ নবীর পক্ষ থেকে ঘটেছে, এই ইহুদি নাকি সে অবিশ্বাস করেছে। অবিশ্বাস করে বাড়ি যেয়ে বলতেছে শুনেছো আল্লাহর হাবিব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, যেখানে লক্ষ লক্ষ বছর দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করে নাকি সে মিরাজ করেছে। বলতেছে তুমি কি অবিশ্বাস করেছো? আমিও শুনেছি তুমি নাকি আবু জেহেলের মতো ঘাট টেরা। তা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে বাজারে যাও। বাজার থেকে যে সময় বাজারে চলে গেল, ওখান থেকে মাছ কুটি নিয়ে আসলো। মাছ কুটি নিয়ে আসার পরপরই আমার ভাইয়েরা ওই মাছ তার বউয়ের কাছে কুট্টি দিল। দেওয়ার পর বউ কোটে এখন বলতেছে ঠিক আছে তুমি মাছ কুটতে লাগো, কষ্ট হয়ে গেছে, গোসল করে আসি। গোসল করে আসার পরপরই কিন্তু খাওয়া দাওয়া করবো। গোসল করতে গেছে, পাড়ার মহিলারাও সেখানে গোসল করতেছে। এখন এমন একটা অবস্থা হয়েছে, ও ডুব মেরেছে। ডুব মারার পরপরই সে ও মহিলা পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ লীলাকার। এখন ওখান থেকে যে সময় সুন্দরী নরী গাড়ি নাই, কাপড় সব কিছু এলেমেলো, এক
যুবক দেখেছে, দেখার পরপরই তাকে বিয়ে করেছে। 1 নয় 2 নয়, বিয়ে করার পরপরই আমার ভাইয়েরা সে 7 সন্তানের মা হয়েছে। বিবাহ সংসার করার পরপরই আবার 7 বছর পরে ওই পুকুরে ডুব দিতে দেওয়ার পরপরই যেই ডুব দিয়েছিল আবার পূর্বের মতো ওই পুরুষে আবার রূপান্তরিত হয়ে গেল। এখন সে মনে করতেছে মনে হয় জীবন থেকে মনে হয় কয়েক সেকেন্ড পেরিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ যে ওর 7 বছর পেরিয়ে মাঝখানে যে একটা বিশাল একটা ঘর সংসার করিয়েছে, ওর কিন্তু আর হুঁশ। যেহেতু আল্লাহর হাবিবের এই ঘটনাটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাচ্ছেন। সে চলে গেল, চলে যেয়ে দেখতেছে স্ত্রীকে মাছ কুটতে দিয়েছিলাম না, এখনো দেখতেছে স্ত্রী বসে বসে মাছ কুটতেছে। বলতেছে গ্রামের মানুষ রে, 7 বছর ঘর সংসার করে আসলাম, এখনো মাছ কটা শেষ হয়নি। ওর যে 7 বছর হচ্ছে ঘর সংসার করেছে, ওর কোনো হুঁশ নাই। ও মনে করতেছে আল্লাহ এখন আমার বউ মাছ কোটে কেমনে। স্ত্রী বলতেছে এলাকার মানুষ কই গেল রে, আমার বর পাগল হয়ে গেছে, তার মাথা খারাপ হয়ে গেছে। ইহুদি বুঝতে পেরেছে নবীজির মেরাজকে অস্বীকার করেছি। দীর্ঘ 27 বছর পেরিয়ে গিয়েছে, আল্লাহর হাবিব মেরাজকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক আমার জীবন থেকে 7টা বছর ঘর সংসার করিয়েছে। ইহুদির বুঝতে আর বাকি রইল না। ইহুদি দৌড় দিল, দৌড় দিতে দিতে লক্ষ্য করে চলে গেল আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের দরবারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এখনও দেখতেছেন নবীজি সাহাবীদেরকে নিয়ে মেরাজের ঘটনা শোনাচ্ছেন। ইহুদি সব ঘটনা খুলে বললেন আমার জীবনে এই হয়েছে, এই হয়েছে। আমার ভাইয়েরা সমস্ত সাহাবীরা শুনলেন, নবীও শুনলেন, বুঝতে আর বাকি রইল না। তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। ইহুদি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মেরাজ আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর দেওয়া একটা অলৌকিক, এটা ঘটনা সত্য, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেরাজ নবীজির আল্লাহ পাক ঘটিয়েছেন, এমনকি সব দেখিয়েছিলেন। এটা মিথ্যা নয়, এটা সত্য। নবীর সামনে বলা হলো যে আবু জেহেল বলতেছে তুমি যে মেরাজ করেছো, মেরাজটা এটা সত্য কি, তোমার প্রমাণ কি? বলতেছে কি প্রমাণ স্যার? বলতেছে ঠিক আছে, বাইতুল মুকদ্দাস, ওই যে বাইতুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওই ঘরে ও তো চেনে, আবু জেহেল তো চেনে ওই ঘরে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা কি আছে। তাহলে ঠিক আছে, অসংখ্য মানুষের সামনে বলতেছে তুমি যদি মেরাজ করে থাকো এর সত্যতা প্রমাণস্বরূপ তোমাকে বলতে হবে যে ওই বাইতুল মুকদ্দাসে, ওই মসজিদে, অর্থাৎ বাইতুল আকসা যে মসজিদ, ওই মসজিদের দরজা কয়টা, জানলা কয়টা, ওর গেট কয়টা বলতে হবে। আচ্ছা আপনারাই বলেন, নবী মেরাজের উদ্দেশ্য গিয়েছেন আল্লাহর কাছে, নামাজ পড়েছেন ওই মসজিদে, জানলা কয়টা? আপনি এক এলাকার থেকে অন্য এলাকায় যাবেন, মসজিদে নামাজ পড়বেন, আপনি কি জানলা গণবেন না দরজা গণবেন? কোনোটাই গণবেন না, কারণ এটা পাগলের একটা কাজ। এখন রসুল কি করবেন? রসুল তো ওইটা দেখেন নাই, কয়টা জানলা, কয়টা দরজা। আবু জেহেলও প্রশ্ন করে বসেছেন, কারণ শয়তান মানুষের প্রশ্ন শয়তানের মতোই হয়। কথা কয় না, শয়তান মার্কা মানুষের প্রশ্ন শয়তানের মতোই হয়। আবু জেহেল বলতেছে যে কয়টা জানলা, কয়টা দরজা, এটা যদি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব। আসলে বিশ্বাস করবে না, আল্লাহর হাবিবকে অপমান করার জন্য প্রশ্ন করতেছে। এখন আল্লাহর হাবিব কি বলবেন? অসংখ্য সাহাবীরা তারা তো বসে আছেন, নবীজি এখন সত্য হবে নাকি মিথ্যা হবে, নবী সত্য নবী নাকি মিথ্যা নবী, কি হবে? আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বলতেছেন হাবিব কান্নাকাটি করেন না, দুঃখ নিয়েন না, ব্যথা নিয়েন না। এতগুলো মানুষের সামনে আমি আল্লাহ আপনাকে একা ময়দানে ছেড়ে দেয় নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরপরই ওই বাইতুল মুকদ্দাস আল্লাহর হাবিবের সামনে স্পেশাল পাওয়ার হিসেবে নবীজির সামনে ধরা হলো। নবীজি একটা একটা স্বচক্ষে দেখতেছে জানলা কয়টা, দরজা কয়টা, এখানে এই জানলা, এখানে ওই দরজা, এখানে এই দরজা, এখানে ওই জানলা। আল্লাহর হাবিব সব দেখে দেখে বলে দিচ্ছে, সাহাবীরা আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর পড়তেছে, জোরে কান সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, সেটাও বলতে পারতেছে। সমস্ত সাহাবী যারা ছিল ঈমানদাররা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেল। আবু জেহেল বেয়াকুব হলো, ওই ময়দান থেকে পরিত্যাগ করলো, জোরে কান সুবহানাল্লাহ।